স্যার ক্যামেরাগুলো উঠান স্যার। আমাদের জামালপুর ১ আসনে দেয়ানগঞ্জ বকশীগঞ্জে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল, প্রকাশ্য জাল ভোট, এজেন্ট সহ ভোটারদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া। ব্যাপক মারধরের প্রেক্ষিতে চিকাজানি, চুকাইবাড়ি, দেয়ানগঞ্জ পৌরসভা ও দেয়ানগঞ্জ সদর মোট ৪টি ইউনিয়নের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন স্থগিতপূর্বক সেনাবাহিনী সহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুনরায় নির্বাচনের দাবি জানাই। এই নিউজটি দেয়ানগঞ্জ বকশীগঞ্জের জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ নাজমুল হক সাইদির ভেরিফাইড পেজ থেকে নেওয়া। আপনি যেসব কেন্দ্রে অনিয়ম হয়েছে, আপনার বক্তব্য অনুসারে কিছু কেন্দ্রে জাল ভোট পড়েছে, কিছু কেন্দ্রে আপনার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। এইসব কেন্দ্র মানে সামগ্রিকভাবে আপনারা কি এই নির্বাচন বয়কট করছেন কিনা বা সামগ্রিকভাবে নির্বাচন কি প্রত্যাখ্যান করছেন কিনা? শুধু ভাবে আমরা বলি নাই, যেহেতু আমরা যে কেন্দ্রগুলোতে অনিয়ম লক্ষ্য করেছি, মারাত্মক অনিয়ম লক্ষ্য করেছি, সেগুলোর কথাই বললাম। এটা প্রধানত আমাদের ফুল্লাকান্দি ব্রিজের দক্ষিণাংশের ৪টি ইউনিয়ন এবং একটি দেওয়ানগঞ্জ পৌরসভা, চিকাজানি ইউনিয়ন, চুকাইবাড়ি ইউনিয়ন, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন, এগুলোতে এটা মারাত্মকভাবে প্রকাশ পেয়েছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে আমরা কিছু খবর পেয়েছি বাহাদুরাবাদের কলাকান্দা কেন্দ্র এবং বকশীগঞ্জের মাদারের চর সহ বিভিন্ন জায়গায়। তো সেগুলো আমরা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে জানিয়েছি, তারা পদক্ষেপ নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা যদি সেটা সঠিকভাবে নির্বাচন চালাতে পারেন, সেগুলো সহ বাকিগুলোর ব্যাপারে আমাদের এখনো সেই ধরনের কোনো অভিযোগ নাই, হয়তোবা মোটামুটি গ্রহণযোগ্য ইলেকশন হিসেবে আমরা সেগুলোকে বিবেচনা করতে পারি। এই জন্য আমরা এই ৪টি ইউনিয়নে, একটি পৌরসভা সহ এই ৪টি ইউনিয়নের নির্বাচনকে স্থগিত ঘোষণা করে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। ৪টা ইউনিয়ন, জি। বিএনপির পোলাপানেরা যেভাবে বলে যে ভোটের পর তোকে দেখার আছে, আমার মনে হয় না এই পর্যন্ত কোনো জামাত ইসলামের লোক বলেছে যে ভোটের পর তোকে দেখার আছে। আমলিগের মতোই আতঙ্কতা ছড়িয়ে আছে অনেক মানুষের মনে। ভোট কেন্দ্রে যাওয়ার পরেও অনেকেই বলেছে যে ভোটের পরে তোর সাথে হিসাব আছে।